আমি এখানে হাফ কেজি কলিজা ছোটো করে কেটে ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। অন্য একটি ফ্রাই প্যানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে হলুদ ও লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চা চামচ আস্ত জিরা ও গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখন আমি 2 চা চামচ রসুন বাটা ও 3 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মশলা কষিয়ে নিব। চেষ্টা করবেন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে। যখন দেখবেন নিচে দিয়ে একটু লেগে লেগে আসছে আর উপরে তেল ভেসে আসছে, সেই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে আমার সিদ্ধ করে রাখা কলিজাগুলো। সেগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কলিজাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা যখন একটু নিচে লাগা লাগা হয়ে যাবে আর উপরে তেল ভেসে আসবে, তখন আমি এটাতে আবার পানি অ্যাড করে দিব এবং অবশ্যই গরম পানি দিবেন। আর দিয়ে দিব লবণ। আমি কিন্তু এর আগ পর্যন্ত একবারও লবণ দিইনি, কারণ এই হচ্ছে কলিজা রান্না করার গোপন টিপস। আপনি যদি লবণটা একটু পরে দেন তাহলে আপনার কলিজা ভুনা কখনোই কালো হবে না। এবং সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং 2 চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।